বন্ধুরা, আজকে দুপুরের মেনু কাঁকরোল আলু ভাজা, ঝিঙে আলু বড়ি দিয়ে একটা তরকারি, আর এদিকে হচ্ছে নোটে শাক ভাজা, কাঁকরোলের ভর্তা, আলু এই আলু বলছি, সরি, ভুল বলে ফেললাম, গাটি কচু আর পটল দিয়ে ঝোল, আর এদিকে হচ্ছে মুসুরির ডাল আম দিয়ে। তাহলে চলো খেতে বসে যাই। বন্ধুরা, আমি আজকের লাঞ্চে কি কি নিয়েছি তোমাদের তো প্রথমে আজকের লাঞ্চ মেনুটা পুরো দেখিয়ে দিলাম। আর আজকের লাঞ্চে আমি কি কি নিয়েছি তোমাদের শেয়ার করছি। শাক ভাজা নিয়েছি, নোটে শাক ভাজা। এটা হচ্ছে কাঁকরোল আলু ভাজা। আর এইটা হচ্ছে ঝিঙে আলু আর বড়ি দিয়ে যে তরকারিটা করেছিলাম ওইটা নিয়েছি। আর এটা হচ্ছে কাঁকরোলের ভর্তা। তো কাঁকরোলের ভর্তাটা আমি ফার্স্ট টাইম করছি, মানে করেছি রান্নাটা। তো খেয়ে আমি তোমাদের বলবো যে কেমন হয়েছে। তো আমি এই কটা আইটেম নিয়ে বসেছি। আমি তো ডাল খাবো না, তো সেই জন্য ডালটা বাদ। আর এদিকে তো স্যালাড রয়েইছে। আর আজকে যেহেতু ভেজ নিরামিষ, কোনো মাছ মাংস ডিম খাচ্ছি না, সেই জন্য টক দই নিয়েছি। তো চলো আজকের খাওয়াটা শুরু করি। প্রথমেই নিয়ে নিলাম নোটে শাক ভাজা। আজকে ভাত, মানে প্রথমে তো বুঝেই উঠতে পারছিলাম না যে কি রান্না করব, কেননা আমাদের সব সবজি বাজার আবার কালকে করতে হবে। তো আজকের মতন সব বাড়ন্ত ছিল। তো সেই জন্য ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। এবার কি করতে করবো ভাবতে ভাবতে কত কি করে ফেললাম। ফ্রিজ খুলে দেখছি এটা অল্প পড়ে রয়েছে, ওটা অল্প পড়ে রয়েছে। এই শাকটা জানো, এক সপ্তাহ ধরে ফুটে রাখা, ভুলেই গেছি অন্য একটা শাক খাচ্ছি। এইটা যে পড়ে রয়েছে ফ্রিজের মধ্যে একটা কোণে, দেখতেই পাইনি। ভাগ্যিস যে ভালো আছে, যেহেতু আমরা প্যাকেটে মুড়ে রেখেছিলাম, তো একটু ড্রাই হয়ে গেছে যেহেতু ফ্রিজে ছিল, কিন্তু পুরোটা ঠিক ছিল। আর কেউ না তাহলে। শাক ভাজা সবসময় খুব ভালো লাগে। দেখো, নিরামিষ দিন ঠিকই, কিন্তু আমি কিন্তু পেঁয়াজ রসুনটা অত ইয়ে করি না। কেননা তোমরা বলতেই পারো নিরামিষ খাচ্ছ এদিকে পেঁয়াজ রসুন দিয়ে। আমি না পেঁয়াজ রসুন ফসুন নিয়ে অত মানি না। হ্যাঁ, ঘরে যদি পুজো হয়, আমার বাড়িতে পুজো হচ্ছে, আমি তখন পেঁয়াজ রসুন ছোবো না। কিন্তু এমনি নর্মাল দিনে পেঁয়াজ রসুন এত মেনে রান্না করা সম্ভব না। ওই পেঁয়াজ রসুনটা আমার লাগে, ওটা কিছু করা যায় না। আচ্ছা, কাঁকরোল আলু ভাজাটা নিলাম। পৌরাণিক কাহিনী ধরে চললে অর্ধেক খাওয়া বাদই হয়ে যাবে। ভেজের দিন তখন ভেবে উঠতে পারবো না যে কি খাবো। আর বেশি ভাজাভুজি তো দেখো, আগে যেমন ছিল কি একটু আলু চোখা ডাল ভাত করে নিলাম বা সেদ্ধ ভাত করে নিলাম। আমরা বেশিরভাগ দিন নিরামিষ দিন থাকলে সেদ্ধ ভাতই করে নিই। ওটা খেয়ে যেন একটা আলাদা শান্তি। সব রকম সবজি, পেঁপে থাকলে পেঁপে, কুমড়ো থাকলে কুমড়ো, আলু, হ্যাঁ, টমেটো, আমি তো পটলও দিয়েছি, বেগুনও দিয়েছি, সব সেদ্ধ করে ফেলি ভাতে। আর ওই সর্ষের তেল বা ঘি ঢেলে লঙ্কা দিয়ে খেলে যা লাগে না, তো সেই লাগে। স্যালাডের মধ্যে তোমাদের কোন জিনিসটা ভালো লাগে খেতে? আমার কিন্তু
পেঁয়াজটাই বেশি ভালো লাগে। শসা, গাজর এগুলো, টমেটো মাঝে মধ্যে নিই ঠিকই। আচ্ছা, এবারে যে রান্নাটা আজকে আমি জীবনে প্রথমবার আমাদের বাড়িতে হলো, সত্যি আমাদের এর আগে কোনোদিন, অনেক ভর্তা খেয়েছি কিন্তু কাঁকরোল ভর্তা কিন্তু আমি কোনোদিন এর আগে খাইনি। উম উম, ও কি লাগছে খেতে! উম, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে কি মারাত্মক টেস্ট লাগছে। অবশ্যই তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করছি। এত সিম্পল রান্না কিন্তু এত টেস্ট! ওফ বাবা, নাক মুখ ঝাঁঝে ভরে যাচ্ছে, সেই লাগছে। হুম। উফ বাবা রে, মারাত্মক! না, বেস্ট ভর্তা এটা। কি করেছি তাহলে শোনো। একটা ছোট আলু নিয়েছি, আর চারটে কাঁকরোল খোসা টোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। নুন দিয়ে সেদ্ধ করিনি, এমনি সেদ্ধ করে নিয়েছি। তোমাদের সাথে কথা কি বলবো, আমার জিভে জল চলে আসছে। কড়াইতে সর্ষের তেল গরম করেছি। আগে বড় বড় দেখে চারটে শুকনো লঙ্কা নিয়েছি, নিয়ে তেলে ভালো করে ফ্রাই করে শুকনো লঙ্কাটা তুলে নিয়েছি ডিশে। তুলে নিয়ে কি করেছি, শুকনো লঙ্কার উপর একটু নুন ছড়িয়ে রেখেছি, তাহলে বেশ মুচমুচে ভাবটা থাকবে। তারপরে বড় বড় কোয়া রসুন ছ সাতটা নিয়েছি, নিয়ে ওগুলোকেও তেলে ভালো করে ফ্রাই করে তুলে নিয়েছি। তারপরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর ওই কাঁকরোল আর আলুটাকে হাতে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, নিয়ে ওপর দিয়ে সর্ষের তেল ঢেলে পুরোটাকে নুন দিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখেছি। যতটা ভর্তা করা যায় হাতের সাহায্যে করে ফেলবে। ব্যাস রেডি। এবার গরম ভাতে খাও। হুম। সর্ষের তেলের যে ঝাঁঝটা না, তাই মানে মনেই হচ্ছে না কাঁকরোল আছে, মনেই হচ্ছে না। ওটা আবার একটু লাস্টে খাবো, চাটনির মতন, আচারের মতন। বড়িটা এটা খাই। আমি যে পড়াই, স্টুডেন্টদের পড়াই, ওই স্টুডেন্টের একটা স্টুডেন্টের মা আমাকে বড়ি দিয়েছে, হাতে বানানো বড়ি। সেই বড়ি ঝিঙে আলু দিয়ে গা মাখা, একটু পেঁয়াজ ফোড়ন, কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু গা মাখা করে হলুদ নুন জিরে ধনে গুঁড়ো। বাপরে, এটাও কি মারাত্মক খেতে হয়েছে! উম, হাতে বানানো বড়ি কিন্তু একটা আলাদাই টেস্ট।
কোনটা ছেড়ে কোনটা খাবো? এবার আমি টোটালি কনফিউজ, তাই একটু ভাত এর সাথে রাখলাম, একটু ভাত দিয়ে বড়িটা খাবো। এবারে যে কাঁচা লঙ্কাটা এনেছি না, খুব ঝাল। ঝিঙে আলু বড়ির তরকারিতে আমি হার্ডলি 4টে লঙ্কা ভেঙে দিয়েছি। আমার বড়ি জানো তো খাওয়া বারণ, এই ডায়েটে বড়ি অ্যালাউ নেই। স্টুডেন্টের মা ভালোবেসে দিয়েছে, ওই জন্য একটু খাচ্ছি। তোমরা কিন্তু কাঁকরোল ভর্তাটা অবশ্যই ট্রাই করো, অপূর্ব খেতে। দেখবে একঘেয়েমি রান্নার থেকে কিন্তু এইটা বেশি ভালো লাগবে। চলো আমরা টক দই খাই। যা ঝাল লেগে গেছে, টক দই খেয়ে মানে শান্তি। উম, চামচ দিয়ে টক দই খাওয়াই যায়, কিন্তু এই হাতে খাওয়ার না মজাটাই আলাদা। উম, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, এই ঝালটা এখনো মানে ভেতরে ভেতরে রয়েছে।
আজকে সবজিতেই পেট ভরিয়ে ফেলেছি, অনেক সবজি। নাকও টানছি, কি অবস্থা আমার। হ্যাঁ, দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে এসছে। আহ ভর্তা টর্তা একটু ঝাল ঝাল না খেলে ভালো লাগে না, তার মধ্যে সর্ষের তেলের ঝাঁঝটা। ও, শান্তির খাবার, নিরামিষ। চলো তাহলে, আবার আগামী দিন নতুন লাঞ্চের সাথে দেখা হবে, এখনকার মতন টাটা।